প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা ইউটিউব নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আসছি সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা। আজকের আলোচনা হলো মুআক্কিল, মুমিন জিন, মুত্তাকি জিন, পরহেজগার জিন অথবা মুমিন জিনের সর্দার কীভাবে আমরা হাসিল করব, অথবা আল্লাহ পাকের সরাসরি রহমতের ফিরিস্তার মাধ্যমে আমরা কিভাবে সাহায্য পাইতে পারি। কথাগুলো বিশাল বড়। আমি এর পূর্বে একটি পাঠ দিয়েছিলাম যে মুআক্কিল জিনিস কি, মুআক্কিল কি জিনিস। এই পর্বটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখন আমি যে পর্বটা নিয়ে আসছি এটা হলো মুআক্কিল কিভাবে হাসিল করা যায়। আমি ওই পর্বের ভিতরে বলছিলাম যে মুআক্কিল জিন হতে পারে কোনো মুমিন মুত্তাকি পরহেজগার জিনদের সর্দার, আর না হয় মুমিন রহমতের ফিরিস্তা। যাজ্ঞে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, তোমার জবান থেকে মিথ্যা হটাইয়া দেবে, এমনকি হালাল খানা খাবে, হারাম থেকে বর্জন করবে, মিথ্যা বলবে না, জিকির হালাতে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, ইস্তেগফার করবে, সব সময় আল্লাহ পাকের রুজু হয়ে থাকবে, আল্লাহর গোলামি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য স্পেশালভাবে রহমতের ফিরিস্তা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমাদ্দিকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুগদিফিন। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদের জন্য আমি পুরস্কার হিসাবে রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত। কোনো আপনার খাস উম্মত, আমার কোনো খাস গোলাম যখন কোনো বিপদে পড়ে যাবে, কোনো মুসিবতে পড়ে যাবে, সে যখন দুনিয়ার কোনো মাখলুকের দিকে তাওয়াক্কুল করবে না, আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে তিনি মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার হালাতে পড়ে যাবে, আমি আল্লাহর কুদরতি কদমে সাহায্য ভিক্ষা কামনা করবে, আমি আল্লাহ তাআলা রহমত তো করবই, এমনকি তার জন্য রব্বাকুম ওয়াল মালাইকাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমতের ফিরিস্তা তার জন্য নাজিল করে দেব। যেমন দলিল, বদরের যুদ্ধে আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনীর উপরে কাফির ছিলেন, তাদের অস্ত্র শস্ত্র ধনবল জনবল বেশি ছিল। মতান্তরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 313 জন সাহাবী ছিলেন। কোনো যুদ্ধের পোশাক ছিল না, তরবারি ছিল না, ঢাল ছিল না, ঘোড়া পর্যন্ত ছিল না, সব কিছুই কম ছিলেন, খানা ঠিকমতো খাইতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের নিয়ে 1000 সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য মদিনায় আসতেছেন, কি করা যায়? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি করেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের খানা নাই, গায়ে শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, কি দিয়ে যুদ্ধ করবে? উত্তরে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এক বাক্যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ অস্ত্র দেওয়া হয় না, যুদ্ধ শক্তি দেওয়া হয় না, যুদ্ধ খানা দেওয়া হয় না, যুদ্ধ হয় তাকওয়া দেয়া, যুদ্ধ হয় ঈমান দেয়া। আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি রহমত নাজিল করে, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর গোলাম আমরা, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যায়, আমরা 1000 বাহিনী কাফের নয়, 1 লক্ষ না, কোটি কাফেরও যদি আমরা আল্লাহর কসম আমরা পরোয়া করি না, কারণ আল্লাহ আমাদের জন্য বিজয় করে দেবেন। সুবহানাল্লাহ, কি ঈমান! এই 313 জন সাহাবী নিয়ে যখন নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের ক্ষেত্রে লাগছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, কোনো চিন্তার কারণ নাই। নবীজি কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন, ইয়া আল্লাহ, আমার সাহাবীদেরকে আপনি বাঁচান,
এই যুদ্ধের ভিতরে আপনি আমাদেরকে বিজয় করে দেন, ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন, জিন্দা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলেছিলেন, ইযু তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমাদ্দিকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, কোনো টেনশনের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, আমি তোমার সাথে আছি। এমনকি তোমার এই বদরের যুদ্ধের ভিতরে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বদরের যুদ্ধে শেষ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতরা যেখানেই মুসিবতে পড়ে যাবে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এই আয়াতের উপরে যদি অটুট বিশ্বাস থাকে, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আল্লাহ তাআলা ওই মুয়াক্কিল অথবা ফেরেশতা আপনার জন্য বশীভূত করে দেবেন, আপনার গোলাম বানায় দেবেন। কারণ শ্রেষ্ঠ মাখলুক হয়েছে আল্লাহ তাআলার বান্দা মানুষ, ইনসান, জিন নয়, ফেরেশতা নয়। জিনকে দিয়া, ফেরেশতা দিয়া বানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা পর্যন্ত দেওয়াইছেন। আল্লাহ আমাদের মাকাম বাড়ায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আমাদের খেদমত করবে, আমরা ফেরেশতার খেদমত করব না, কারণ আমরা আখিরি নবীর উম্মত, আমরা আল্লাহ পাকের গোলাম। মাখলুক যতই দেখি, সকল মাখলুক মানুষের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, জমিন, তরলতা, বৃক্ষরাজি, জান্নাত, জাহান্নাম যা আছে সব কিছু মানুষের খেদমত করেনেওয়ালা। একমাত্র আমরা হয়েছে আল্লাহ পাকের গোলামি করেনেওয়ালা। আমরা যদি আল্লাহর গোলাম হইতে পারি, আল্লাহর কসম করে বলছি, আপনি যে কোনো বিপদে পড়ে যাবেন, আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুক। আমিন।